আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রেসিপি বাই এঞ্জেল চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকে রমজান স্পেশাল রেসিপি হরিয়ালি চিকেন মশালা। এই রেসিপিটি বানানো খুবই সোজা আর সময় লাগে ভীষণই কম। খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। রুটি, পরাঠা, নান, সাদা ভাত দিয়ে অনায়াসে খেতে পারেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। হরিয়ালি চিকেন মশালা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। সেটি হচ্ছে ১ মুঠো আমি নিয়েছি ধনে পাতা, ১ মুঠো নিয়েছি পুদিনা পাতা, আর ৪-৫টা রসুনের কোয়া নিয়েছি, আর কিছু নিয়েছি আদা, ৪টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি পেস্টটা একদম বানিয়ে নিয়েছি। হরিয়ালি চিকেন মশালার জন্য আমি নিয়ে নিয়েছি ফ্রেশ ৫০০ গ্রাম চিকেন। তো আমি এটাকে ম্যারিনেট করে নেব। আমি ওই পেস্টটাকে দিয়ে দিলাম, আর ৩-৪ চামচ পরিমাণ দিলাম টক দই, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। ভালো করে চিকেনগুলোকে মশলার সঙ্গে মিক্সড করে নেব। মাংসের টুকরোগুলো সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ৩ থেকে ৪ ঘন্টা ফ্রিজে। আপনারা এটা ওভারনাইটও রাখতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ৪ টেবিল চামচ সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর আমি ফোড়নে দিচ্ছি গোলমরিচ কয়েকটা, কয়েকটা এলাচ, দারচিনি স্টিক একটা, আর লবঙ্গ ৩-৪টে দিয়ে আমি হালকা করে গরম করে নিলাম। নেওয়ার পর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লো ফ্লেমে নেড়ে চেড়ে নরম করে নেব, আর কালারটা হালকা চেঞ্জ করে নেব। পেঁয়াজটাকে যখন ভাজবেন একদম হাই ফ্লেম করবেন না। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটাই একদম খারাপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কালারটা আমার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে বা নর্মাল ফ্লেমে যদি আমি এই মাংসটাকে কষাই তাহলে কিন্তু পুদিনা পাতা আর ধনে পাতার যেই রংটা সেটা কিন্তু বজায় থাকবে। হাই ফ্লেমে মাংসটাকে যদি কষাই তাহলে কালারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কষাচ্ছি, আর রান্নাটা হতে বেশি সময় লাগে না। মাংসটাকে আমি ম্যারিনেট করে ৩ ঘন্টা রেখেছিলাম, সেই কারণে রান্না করতে একদম মোটেও সময় লাগে না। তো এইভাবে আমি হালকা মিডিয়াম ফ্লেমে এইভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। তো তারপর আমি ঢাকনা চাপা দিয়ে ৩ মিনিট একটু সেদ্ধ হতে দিয়েছিলাম মাংসটাকে। তারপরে আমি ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। নরমাল ভাবে তো চিকেন অনেকেই রান্না করে, একবার এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন ফ্রেন্ডস, খেতে কিন্তু অত্যন্ত দারুণ লাগে, খেতেও ভীষণ স্বাদ। আর আমি হাফ টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। অনেকে এটা স্কিপও করতে পারেন। তারপরে আমি এর মধ্যে আবার অ্যাড করব ১ চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে মাংসটার মধ্যে নেড়ে চেড়ে মিক্সড করে নেব।
রুটি, পরাঠা, নান দিয়ে, ইভেন সাদা ভাত দিয়েও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। তো সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল স্পুন। এটাকেও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি মাংসের মধ্যে। আমার মাংস রান্না হরিয়ালি চিকেন মশলা প্রায় কমপ্লিটের দিকে। দেখুন ফ্রেন্ডস, আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, পরে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে হরিয়ালি চিকেন মশলা। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন নোটিফিকেশন সময় মতো পেয়ে যাওয়ার জন্য। তো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও।